সংখ্যালঘু দপ্তরের কাজ পরিদর্শনে বিধায়ক প্রতিনিধি দল। আজ ইসলামপুরে এলেন মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্য একটি বিধায়ক প্রতিনিধি দল। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আওতায় চলা বিভিন্ন প্রকল্প ও কাজকর্ম পরিদর্শন করেন তারা। শহরের একটি কমিউনিটি হল ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনের পর প্রতিনিধি দল ইসলামপুর সার্কিট হাউসে বৈঠক করেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। উপস্থিত বিধায়করা নানা বিষয়ে দপ্তরের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। এটা একদম হয়তো অনেক আগেই বলেছি, যখন ওয়াকাফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এখনও চলছে, আমরা করছি, যে তখন কি বলেছিল দিল্লির বিষয় দিল্লি যা করতে। তাহলে হরিয়ানাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, উড়িষ্যাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্রে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, গুজরাটে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। এক কথায় যেসব জায়গায় বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে প্রতিবাদ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাঙালি প্রীতি এখন দেখাচ্ছে কেন? শত্রুঘ্ন সিনহাজি কি কোথাকার মানুষ? বাংলার। ইউসুফ পাঠান কোথাকার মানুষ? কীর্তি আজাদ কোথাকার মানুষ? আর রাজ্যসভার যে লাস্ট 2টো না 3টে এমপি দিল, তার মানে বাংলার তারা কেউ নয়। এখন বাঙালি প্রীতি তারা দেখাচ্ছেন শুধুমাত্র ভোটের জন্য এই ধরনের করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনই এখন শুধু ভোট কীভাবে তাদের বাড়বে সেই জন্য এখন এই ধরনের বাংলা প্রীতি, SIR এই নিয়ে হই করছে। বলছিলাম যে এই যে এনআরসির নোটিশ, অর্থাৎ আসাম সরকার পশ্চিমবাংলার যে কোচবিহারের বাসিন্দা এমনকি পালাকাটার বাসিন্দাদের এনআরসির নোটিশ, আমি ভেবে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাকে আসাম সরকার কিভাবে নোটিশ দিতে পারে? কেন্দ্র সরকার নোটিশ দিয়ে একটা প্রশ্ন থাকে, কিন্তু এটা নিয়ে তুমুলভাবে বিরোধিতা আমাদের রাজ্য সরকারে দেখছি না কেন? এটাকে চ্যালেঞ্জ করছে না কেন? সংবিধানের 131 আর্টিকেলে বলা আছে কেন্দ্র রাজ্য, রাজ্য কোনো অন্য রাজ্যের সাথে সংঘাত হয়, সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে। কেন আমাদের বাঙালির শ্রমিককে এই NRCর নোটিশ পাঠানো হচ্ছে বা তাকে আসাম সরকার কেন পাঠাচ্ছে, এটা তো জবাব দিতে হবে। বললাম যে SIR হয়েছে বিহারে, 70 লক্ষেরও বেশি হচ্ছে রোহিঙ্গা মুসলমান। দেখুন না, ইউএনের দেওয়া তথ্য অনুযায়ী, ওদের যে হিউম্যান রাইটস যে উইংস আছে তার দেওয়া তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে 14.5 লক্ষ মতো, খুব বেশি হলে 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে। আর যদি সারা পৃথিবী জুড়ে যদি থাকে, আর পশ্চিমবাংলায় 1.5 কোটি, এই সমস্ত ভাট বকছে। এই ভাট বকানোটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বন্ধ করছে না রাজনীতির ফায়দা নেওয়ার জন্য। ধন্যবাদ। ভোটের সংশোধনী তো এই প্রথম হচ্ছে না। 2002 সালে এই ভোটের সংশোধনীতে 28 লক্ষ নাম বাদ পড়েছিল পশ্চিমবাংলাতে। তখন না শাসক দল না বিরোধীরা, তখন বিরোধী দলের তৃণমূল কংগ্রেসে ছিল, হই করেনি। তাহলে এখন হচ্ছে কেন? এটা সম্পূর্ণ নিয়ে পলিটিক্স হচ্ছে। আমরা চাই স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভোটার লিস্ট হোক, অবৈধ ভোটাররা কাটা যাক। তবে হ্যাঁ, নির্বাচন কমিশন যদি আমাদের সহযোগিতা চাই, আমরা পূর্ণ সহযোগিতা করব স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করাতে। তবে যদি কোনো বৈধ ভোটারকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়, তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এক কথায় আমরা যে SIR বলে যেভাবে যে মানুষকে ভয় দেখাচ্ছে, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না। কাগজপত্র নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে অনেক কথা বলেছে। আগামী দিন নিশ্চিতভাবে জনগণের স্বার্থেই অর্ডার দেবে। যারা আতঙ্কিত করার চেষ্টা করছে বা যারা উত্তেজিত করার চেষ্টা করছে, কারোই ফাঁদে পা দেবেন না। বিজেপি আর তৃণমূল এটাকে নিয়ে তাদের বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে, ঠিক 2021-এ যেভাবে CA NRC দেখিয়ে ভোটের বৈতরণী পার করেছিল। বললাম যে ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? চরম লজ্জাজনক, আমাদের জন্য অপমানজনক। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, পের অর্ডারে করে তুলে ফেলে দেওয়া হচ্ছে। মালদা যে আমির শেখ, তার বাড়িতে আমাদের প্রতিনিধি গিয়েছিল, উনি দেশ স্বাধীনের আগের দলিল তাদের বাড়িতে আছে, তারপরেও একটা হিংসা চলছে। আর এই হিংসা শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপরে হচ্ছে না, এই দমনপীড়ন যারা বাংলায় কথা বলছে তাদের উপরেই হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। এই বন্ধ করতে গেলে আমাদের রাজ্য সরকারকে সদাত্মক ভূমিকা নিতে হবে, কঠোর অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার কি দেখছি, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তিনি মিডিয়াতে বললেও বাস্তবিক অর্থে যে তার চেয়ারের যে ক্ষমতা সেটা সে সঠিকভাবে প্রয়োগ করছে না। ফলে ভিন্ন রাজ্যে আমাদের বাঙালিদের উপর আক্রমণ উত্তরোত্তর বাড়ছে। বাংলা মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আর কি, স্ট্যান্ডিং কমিটি বিধানসভা,
আমরা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমাদের আজকে 8জন এমএলএই আমরা গতকাল 7জন এসছি, আজকে এখানে এমএলএ ছিলেন, থেকে 8জন হয়েছে, হয়ে আমাদের আজকে ভিজিট এবং মিটিং আমরা সব করেছি। তো আমাদের সেই রিপোর্ট তৈরি করতে হয়, আমরা সেই প্রত্যেক জেলার কোথায় কোথায় কী ধরনের কত স্যাংশন, সেই স্যাংশনের উপর কীরকম কাজ হচ্ছে সেইগুলো নিয়ে। তো মূলত কোন কোন কাজগুলো ম্যাম দেখছেন আপনারা? মাইনরিটি ডিপার্টমেন্টেরই মানে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, সেই ফান্ড যেখানে যেখানে দেওয়া হয়েছে সেগুলো আমরা যেমন ইসলামপুরে, হ্যাঁ আমরা যেমন ইসলামপুরে এখন দেখলাম একটা কমিউনিটি হল দেখলাম, খুব সুন্দর কমিউনিটি হলটা, খুব ভালো সাজানো গোছানো তৈরিও হয়েছে এবং ওটা চলবে, মানে এমন বেশ লোকালিটির মধ্যেই বেশ অল্প বাজেটে যদি ছোট করে একটা অনুষ্ঠান করার জন্য মানুষের লাগে, তো এটা একটা ভালো বেশ সুন্দর দেখলাম। এরকমই আমাদের অনেক স্কিম অনেক, তো আমরা প্রত্যেকটা ধরে ধরে একটা একটা করে একটা দুটো করে দেখে, আমরা সময়টা অতটা নেই যে বেশি সময় দিয়ে আমরা করব। আমরা 3 দিনের প্রোগ্রাম নিয়েছি, তো আজকে এই দিন। ম্যাডাম বলছিলাম যে ইসলামপুর শহরে উর্দু একাডেমি যে রয়েছে কলেজ মোড়ে, কলেজের পাশেই সেখানে তৈরি করা হবে, কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে সেরকম যেভাবে তৈরি করা হয়েছে সেইভাবে পরিশিক্ষণ বা পড়াশোনার দিক দিয়ে কোনো রকমের কাজ হচ্ছে না, এমনটাও কিন্তু অভিযোগ। আচ্ছা, আমরা তো ওই অভিযোগ আমাদের কাছে এখনো কেউ করেনি, আর এটা আলাদা পার্ট। যদি সেরকম অভিযোগ থাকে নিশ্চয়ই আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরাও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। বিএড কলেজের দাবি রয়েছে ম্যাম ইসলামপুরে, কি বলবেন আপনারা? আপনারা তো স্ট্যান্ডিং কমিটি মানে অবশ্যই অবশ্যই সব জায়গায় দাবি তারা থাকে। অ্যাপ্লিকেশন করুক, তারা মাস্টার থ্রু প্রপার চ্যানেল অ্যাপ্লিকেশন করুক। একদম আমাদের তো এমনি সমস্ত জায়গাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করুক, তাহলে আমরা আমাদের ডিপার্টমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্টে সারা পশ্চিমবাংলাতে প্রচুর কাজ হচ্ছে। এটি এখনই তো আমাদের আমাদের উত্তর দিনাজপুর দুটো ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে ওখানে, যেখানে উর্দু যেখানে হবে, উর্দু তো আমরা চাইছি, উর্দু টুর্দু আসানসোলে বা বিভিন্ন জায়গায় যেখানে উর্দু কম মানুষ আছে বেশি, সেখানে আমাদের তো সরকারের ইচ্ছা আছে সেরকম। তা এখানকার এলাকায় যদি মাস পিটিশন করে থ্রু প্রপার চ্যানেলে ডিএমকে দিয়ে আমাদের ওখানে জানাই, তাহলে আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে আমরা জানাবো। যেটা একটা পারমিটিভিটি রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে পড়াশোনা লাফে উঠেছে, কি বলবেন এটাকে বিষয় কি হবে? সেরকম থাকলে আমাদের জানালে আমরা জানাক, আমাদেরকে আমাদের চ্যানেলে আমাদেরকে জানাক, আমরা সিএমকে জানাবো। আপনার নাম? আমার নাম শেখ শাহনওয়াজ, আমি কেতুগ্রামের এমএলএ, পূর্ব বর্ধমান জেলার এমএলএ।